কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে গো কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। ধরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। বাবারে আমার, ওই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম জানা আছে? নামটা কি? আরো জোরে বলেন, নামটা কি? এতকাল ওয়াজ শোনেন, এখনো নাম জানেন না? মুনকার নেকির পরের সাবজেক্ট। আপনার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম কি? ও আলেমরা শুনে নাও, সারা জীবন শুনছো, কবরের ভিতরে মুনকার নেকির আইব, কিন্তু তার আগে একজন ফেরেশতা আগমন করবে। আপনার রূহটা দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বাবার এই জন্য তুয়াজের ময়দানে যে শিখতে হয়, শিক্ষার ময়দান, এখানে আনন্দের ময়দান নয়, গানের ময়দান না। আগে বললাম এই ময়দানে আসবেন কিছু শিকার জন্য, এখান থেকে কিছু নেওয়ার জন্য আসতে হবে। এই ময়দানে এত কষ্ট করে ঘুম কামাই করে বসে আছেন, বিনোদন নেওয়ার জন্য নয়। এখানে আসবেন গুনাহ মাফের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কারণ মদিনার মাটু মাটি, বাংলাদেশের মাটু মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মুসলমান মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে আপনাদের কাপাসিয়া, এই না গাজীপুরের পাথরের মধ্যে, রেল স্টেশনের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন মাটিতেও বেশ কম আছে, মুসলমান পাথরে পাথরে বেশ কম আছে। আরে আগামী দিন যখন সকাল মাহফিল শেষ হয়ে যাবে, তখন যদি কোনো ব্যক্তি বলে জান্নাতের বাগান, তাকে বলবেন পাগল। আজকের ইয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আম গাছ, জাম গাছ, বেদেনা গাছ, জলপাই, যত ফল আছে, ফলের পরিচয় গাছের নাম হয়েছে রে মুসলমান, ফলের গুণে গাছের পরিচয়। তদ্রুপ ইয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। আর জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারে না, জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা। এই জন্য এই বাগানটা হলো ইয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানের যত দাম মুসলমান, আগামীকাল যখন এটা হবে খেলার মাঠ, এখানে হবে ফুটবল ময়দান। কিন্তু আজকে কোরআন হাদিসের খাতিরে ময়দানের নাম হয়ে গেছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। জায়গার দাম বাড়ছে ব্যক্তির গুণে, ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ছে আজকে কোরআন হাদিস আলেমদের খাতিরে। আজকে মাহফিল সাজিয়েছে যারা, ওলামা ইকরাম আসছেন, কোরআন হাদিসের কথা বলবে, জায়গার কত দাম জানেন? এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আরে জান্নাতীরা, এই ময়দানে যত ফায়দা আছে, এটা বাইরে এত ফায়দা নাই। এই জায়গাটার যত হাকিকত, বাইরে এত হাকিকত নাই। অধিকাংশ মানুষ ইয়াউমাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা খুঁজবে, পাবে না। তখন ফেরেশতারা বলবে, তোমরা কি দুনিয়ার জান্নাত দেখো নাই? বলে সেটা আবার কোন ডাহা, সেটা আবার কোন হালুয়া? কয় দুনিয়ার মধ্যে ওলামা ইকরাম যেখানে কোরআন হাদিসের আলোচনা করতো, ওটাই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। কিন্তু কপাল পোড়া মানুষ। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি, নাসিবে কিনা কোমলা সুন্দরী, ইনশাআল্লাহ। ঠিক কিনা? কথা কয় না কেন? এই ময়দানে মানুষ ধরতো? কথা কন। গাজী কালুর গান হইলেও ধরতো না। কারণ আমার দেশের মানুষ কেন যেন ইসলাম থেকে অনেক পিছিয়ে গেছে। আর এর একটাই কারণ হলো আমাদের বক্তাদের কারণে। আমি সবসময় বক্তাদের দুর্নাম দিই এই জন্যে যে আমাদের এই মতের বিনিময়, চিন্তা করো, উলামা সাহেব সুনার মতের লগে আমার মত মিলবে না। আরে মাওলানা, প্রাইমারিতে এক বিদ্যা, হাই স্কুলে এক বিদ্যা, কলেজে এক বিদ্যা। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানাফার নফস, নিজের নফসকে চিনতে হবে। কলবে সালিম, আত্মাকে পছন্দ করতে হবে। কিন্তু আমার দেশের সবাই জাজ্জাড্ডা পরেরডা চিন্তা করে, খালি সমালোচনা। নিজের নিজে তুমি কে? আমি রুহুল আমিন কে? আমি ব্যক্তির আপনাদের মতের বাইরে থাকতে পারেন, কিন্তু যখন এখানে আম সমাজ, আমাকে কোরআন হাদিসের বাইরে আমার পক্ষাত্মক কথা আলোচনা হবে না। কোন বক্তা আমার দেশে যখন
যে তরিকার আসবে, যদি কোনো তরিকার সে তরিকার আলোচনা, যদি কোনো মানে এক একটা নিয়ম বদলে গেছে এখন, যে যে সিলসিলা আসবে ওই সিলসিলা না। কারণ জনগণ এখানে সাধারণ, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সব ধরনের মানুষ আছে। আমাদেরকে আলোচনা করতে হবে কোরআন হাদিস দিয়ে এইভাবে যে হেদায়েতমূলক কথা বলতে হবে, যা দ্বারা মানুষের কল্যাণ হবে। জোরে বলেন ঠিক কিনা? এটা পক্ষাত হয়ে গেছে। নেতৃত্বের মতো আসলে কি অবস্থা, মাঝে মাঝে কষ্ট লাগে, তবে বলতে পারি না, কারণ এত বড় জ্ঞানী তো না বাবা। যেটুকু জ্ঞান অর্জন করেছি এটুকের মধ্যে দিয়ে আল্লাহ, আমি জ্ঞান চাই না, আমি চাই আমল, আমল করে যেন নাজাত নিয়ে জান্নাতে যেতে পারি। বাবা আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আমিন। আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার মুসলমান শোনে নাও, ফেরেশতার নাম কি? আস্তে কইতেন না, জোরে কইতেন। হযরত নোমান ফেরেশতা, উনি কবরের ভিতরে আসবে, ডাকতে বলবে বান্দা ওঠো গো। নোমান ফেরেশতা রাতের মধ্যে থাকবে দুইখানা কাগজ। বাবা ওয়াজ শোনো, ও দরদি বন্ধু শুনে নাও, দুই টুকরা কাগজ থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। ডাকতে বল বান্দা রুহুল আমিন সাহেব ওঠো। রুহুল আমিন রে উঠে বড়, জহিরুল ইসলাম টুটুল ভাই উঠে বড়, সালাউদ্দিন সাহেব উঠে বড়, আমিনুল ইসলাম উঠে বড়, মাইনুল ইসলাম উঠে বড়। এইরকম নাম ধরে ধরে ডাকবে, বেটা ওঠো। উঠিয়া বলবে আমার আল্লাহ তোমার রূহ দিয়েছিল, আজরাইল তোমার রূহ নিয়ে গেছে। এরা মুসলমান কিরামান কাতিবিন তোমার আমল নামা লিখে রাখছে গো। এই দুইখানা পত্র আমি নিয়া তোমার কাছে হাজির হয়ে গেছি, এইগুলো তুমি লিখে দাও। এখন তোমার আমি রূহটা দিলাম, তাড়াতাড়ি লিখে দাও, দেরি করো না। বান্দার হাতে ধরায়া দিবে আমল নামাটা, ভালো আমল নামাটা। যখন হাতের মধ্যে দিয়ে দিবে, বান্দা দেখবে 40 বছর 50 বছর কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা রোজা রাখছিলাম, কতটা আমল করেছিলাম, নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি আমল করেছিলাম। বান্দা বড় খুশি হয়ে যায়, বলবে ফেরেশতারা রে দাও দাও আমারে দাও, আমি লেখা দিব। বাবারে কবরের ভিতরে যার আমল নামা লেখা লাগবে, টিপসই চলবে না। ওদিন না বলার কায়দা নাই, লাদ্রি লাদ্রি কিচ্ছু জানি না, কাজ হবে না। কারণ আপনার আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে। ওই কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে ওটা গচ্ছিত রাখছে, এটা আপনার ফটোকপিটা সামনে হাজির করে দিবে, তোমার দেখে দেখে লেখা লাগবে রে মুসলমান। বান্দা তখন বলবে আমি লিখবো, আমি তো কলম নাই, আমার কাছে কলম নাই। ডাক দে ফেরেশতা বলবে বান্দা, ও বান্দা শুনে নাও, কলম হলো তোমার ডান হাতের সাদত আঙ্গুল বারো। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর উপায় না, উপায় নাই রে, উপায় নাই। অন্ধকার কবরে সেই দিন কোন গতি নাই, বলো উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। অন্ধকার